ওকে, আজকে তাহলে আমরা করব হচ্ছে ডায়নামিক্স অফ রিজিড বডি। ঠিক আছে, ডায়নামিক্স অফ রিজিড বডি, তার আগে আমাদের জিনিসটা কি, রিজিড বডিটা কি? রিজিড বডি, এগুলো লিখতে পারো আমার সাথে। তো রিজিড বডি, রিজিড বডি can be considered as an arrangement of system of particles. তো রিজিড বডিকে বলা যেতে পারে কি, এটাকে একটা অ্যারেঞ্জমেন্ট অফ সিস্টেম অফ পার্টিকলস আমরা ধরতে পারি। The whole mass of the body, whole mass of the body is supposed to be concentrated at the center of mass. Of the body. ঠিক আছে, তাহলে রিজিড বডিটাকে আমরা এখানে কি বলতে পারি? রিজিড বডিটাকে আমরা ধরতে পারি যে অ্যারেঞ্জমেন্ট অফ সিস্টেম অফ পার্টিকলস, মানে এতক্ষণ আমরা সিস্টেম অফ পার্টিকলস আগের দিন করলাম, সেইটাই রিজিড বডিকেও আমরা সেরকম অনেকগুলো সিস্টেম অফ পার্টিকলসের অ্যারেঞ্জমেন্ট হিসাবে ধরতে পারি। আর ওই বডিটার টোটাল মাসটা কোথায় কনসেন্ট্রেটেড মনে হবে? মনে হবে যেন ওই সিস্টেম অফ পার্টিকলস বা রিজিড বডির ক্ষেত্রে তার যে সেন্টার অফ মাস, মনে হবে যে ওই পয়েন্টটাতেই বডির টোটাল মাসটা কনসেন্ট্রেটেড। তো সেইটা ধরে আমরা রিজিড বডিকেও কিন্তু একটা বলতে গেলে সিঙ্গেল পার্টিকেল হিসাবে ধরতে পারবো, যার মাসটা, টোটাল মাসটা সেন্টার অফ মাসে, বডির যে সিএমটা সেন্টার অফ মাসে কনসেন্ট্রেটেড রয়েছে সেইভাবে। ঠিক আছে, এটা লিখেছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, পরে আরো কিছু ছোটখাটো এরকম ডেফিনেশন একটু বলে দিই, যেমন আচ্ছা, স্পেস কোঅর্ডিনেট অ্যাক্সিস, স্পেস কোঅর্ডিনেট সিস্টেম। স্পেস কোঅর্ডিনেট সিস্টেমটা কি? কোঅর্ডিনেট সিস্টেম outside the rigid body with respect to which the position of the rigid body can be determined. The coordinate system বা coordinate system বলা যাবে of the rigid body
rigid body can be determined. তার মানে ধরো এই আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে এক্স ওয়াই জেড। ধরো এটাকে কি নিই, এটাকে নিচ্ছি হচ্ছে ওয়াই, এটাকে নিচ্ছি এক্স, আর এটাকে নিচ্ছি ধরো জেড। আর এই কোঅর্ডিনেট সিস্টেমটা রিজিড বডির বাইরে আছে, এটা হচ্ছে আমার রিজিড বডি, এটা হচ্ছে আমার রিজিড বডি। তাহলে এই যে কোঅর্ডিনেট সিস্টেম যেটা আমি বানিয়েছি এইটাই হচ্ছে আমার স্পেস কোঅর্ডিনেট সিস্টেম, স্পেস কোঅর্ডিনেট সিস্টেম। সিস্টেম ঠিক আছে, এটা হচ্ছে আমার স্পেস কোঅর্ডিনেট সিস্টেম, যেটা ঠিক আছে, এটা লেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, আরেকটা আছে, আরেকটা সিস্টেম, সেটাকে আমরা বলবো বডি কোঅর্ডিনেট সিস্টেম। System of coordinate বা কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম বলতে এখানে কিন্তু রেফারেন্স ফ্রেম মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে? কোঅর্ডিনেট সিস্টেম attached to the rigid body to the rigid body with its origin at the cm of the rigid body, center of mass of the rigid body, cm of the rigid body, is called body coordinate system. ঠিক আছে, এটা হচ্ছে বডি কোঅর্ডিনেট সিস্টেম। লেখাটা হয়ে গেলে বলো। আচ্ছা, বডি কোঅর্ডিনেট সিস্টেমের ছবিটা তাহলে কিরকম হবে বুঝলাম। হ্যাঁ, হ্যাঁ স্যার। বডি কোঅর্ডিনেট সিস্টেমের ছবিটা কিরকম হবে, তুমি ধরো রিজিড বডিটাকে আগে আঁকলে, এটা তোমার রিজিড বডি, এটা তোমার রিজিড বডি, এইটা হচ্ছে তোমার রিজিড বডির সে সেন্টার অফ মাস জি। তুমি এই পয়েন্টে তুমি কোঅর্ডিনেট অ্যাক্সিসটা টানো, সে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। এইটা হচ্ছে আমার বডি কোঅর্ডিনেট সিস্টেম। এটা রিজিড বডির সাথে অ্যাটাচড, ঠিক আছে? এবার এখানে একটা মজার জিনিস, তাহলে এটা দেখো,
আচ্ছা, এটা ছবিটা হয়ে গেলে বলো। Yes, sir. I use. হুম। আচ্ছা, এখানে নোট বলে একটা কথা লেখো। নোট, if the coordinates of space coordinate system changes with time। আচ্ছা, কোঅর্ডিনেট স্পেস কোঅর্ডিনেট সিস্টেমের কোঅর্ডিনেটস গুলো কি কি, এটাকে আমি সে বলছি এক্স কমা ওয়াই। আচ্ছা, এখানে একটা কাজ করছি, এক্স আই ওয়াই আই জে আই নিচ্ছি। কেন আইটা নিলাম বলো তো? কারণ খেয়াল করো, রিজিড বডির ক্ষেত্রে আমরা কি Same. বলেছিলাম, সিস্টেম অফ পার্টিকেলস এরই অ্যারেঞ্জমেন্ট, তো ওই জন্য এক্স আই ওয়াই আই জে আই নিচ্ছি। চেঞ্জেস উইথ টাইম but the coordinates of body coordinate system does not system xi prime yi prime zi prime does not comma then the motion of the rigid body is said to be pure purely translational if the coordinates of the space coordinate system changes with time but the coordinates of the body coordinate system does not, then the motion of the rigid body is said to be pure translational। এর মানে কি হচ্ছে দেখো, লেখা হয়ে গেলে বলো। এর মধ্যে দেখো কি হচ্ছে, এই ধরো আমি, এই তো আমার স্পেস কোঅর্ডিনেট সিস্টেম ছিল যেটাকে আমি এস ধরছি, এটা এস ধরেছি স্পেস কোঅর্ডিনেট সিস্টেম, আর রিজিড বডিটা আমার মুভ করছে, রিজিড বডিটা ধরো মুভ করছে স্ট্রেট। আচ্ছা, রিজিড বডিটা, আর এইখানে আমি একটা রিজিড বডির একটা আইএথ পার্টিকেল ধরলাম, এই যে পয়েন্টটা ধরলাম না, এটা হচ্ছে আমার রিজিড বডির আইএথ পার্টিকেল। এবার রিজিড বডিটা স্ট্রেট লাইনে মুভ করছে, এটা হচ্ছে আমার অরিজিন ও, এটা অরিজিন ও প্রাইম, এটা হচ্ছে আমার বডি কোঅর্ডিনেট সিস্টেম এস, এটা হচ্ছে স্পেস কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন ও। আচ্ছা, যদি আমার এই কথার কথা বলছি এইদিকে মুভ করে, আমার এই রিজিড বডিটাই যদি এইদিকে মুভ করে, তাহলে বলো তো আমার কোনটা চেঞ্জ হবে? ধরো আমার এই ও থেকে এই পয়েন্টের দূরত্বটা হচ্ছে, এক কাজ করি অন্য কালার ইউজ করি, ও থেকে এই পয়েন্টের দূরত্বটা ধরো হচ্ছে r1। আহা, এই দূরত্বটা ধরো হচ্ছে ri প্রাইম, সরি ri নট ri প্রাইম, আর এই দূরত্বটা, এটা হচ্ছে আমার ri প্রাইম। বলতো যদি আমার রিজিড বডিটা শুধু লেফট হ্যান্ড সাইডে মুভ করতে থাকে, আমার কোন ri চেঞ্জ হবে না ri নাকি ri প্রাইম চেঞ্জ হবে, কোনটা চেঞ্জ হবে?
আড়াই আড়াই চেঞ্জ হবে। আড়াই প্রাইম কি চেঞ্জ করবে? কারণ না কারণ আড়াই প্রাইমটা চেঞ্জ করবে না, কারণ এই যে কোঅর্ডিনেট অ্যাক্সিস, বডি কোঅর্ডিনেট যেটা আছে ওটা সেটাও move কিন্তু করবে। আমার মুভ করছে। তার মানে আমার মোশনটা কি রকম? তো যখন আমার ধরো শুধু আড়াইটা চেঞ্জ হচ্ছে, তার মানে আমি বলতে পারি কি এক্স আই ওয়াই আই জে আইও চেঞ্জ হবে উইথ টাইম। আড়াই চেঞ্জ হওয়া মানে কি এগুলো চেঞ্জ হওয়া, হ্যাঁ কিন্তু আড়াই প্রাইম চেঞ্জ হচ্ছে না, তার মানে এক্স আই প্রাইম ওয়াই আই প্রাইম জে আই প্রাইম চেঞ্জ হবে না, প্রাইম কোঅর্ডিনেটস গুলো চেঞ্জ হবে না, ঠিক কি না? হ্যাঁ এইগুলো কার রেসপেক্টে? বডি সিস্টেমের রেসপেক্টে, বডি সিস্টেম কোঅর্ডিনেটস এর রেসপেক্টে, আর এটা হচ্ছে স্পেস কোঅর্ডিনেট মানে স্পেস কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে। তো তাহলে আমি কি বুঝতে পারছি যে আমার কি টাইপের মোশন হচ্ছে? পিওরলি ট্রান্সলেশনাল মোশন হচ্ছে। এবার একটু ভেবে বলো, ধরো আমার এই রিজিড বডিটা ফিক্সড আছে, রিজিড বডিটা ফিক্সড আছে, কোনো মোশন হচ্ছে না, এই রিজিড বডিটার আর প্রাইমের কোনো চেঞ্জ হচ্ছে না, আর প্রাইমটার সাথে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু রিজিড বডিটা ঘুরছে এরকম ভাবে, গোল হয়ে ঘুরছে। ধরো এই অ্যাক্সিস বরাবর আমি একটা অ্যাক্সিস আঁকলাম, এই অ্যাক্সিস বরাবর গোল হয়ে ঘুরছে, এরকম ভাবে ঘুরছে রিজিড বডিটা। এবার আমাকে বলো এই যে এই পয়েন্টটা যেটা আছে, এবার কোনটা টাইমের সাথে চেঞ্জ হবে? আড়াই, এক সেকেন্ড, গোল হয়ে যদি ঘোরে তাহলে আড়াই প্রাইম চেঞ্জ হবে। আড়াই প্রাইম চেঞ্জ হবে, মানে রোটেশন হচ্ছে, সেক্ষেত্রে আড়াই প্রাইম চেঞ্জ হবে। কিন্তু তুমি যদি দেখো রিজিড বডিটার ধরো সেন্টার অফ মাসের রেসপেক্টে তুমি যদি দেখো, তোমার কিন্তু এই আড়াইটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, নর্মালি দেখতে গেলে আড়াইটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু আড়াই প্রাইমটা চেঞ্জ হচ্ছে। তার মানে এটা তখন কিরকম? যদি আমি দেখি যে টাইমের সাথে আমার বডি কোঅর্ডিনেটের যে কোঅর্ডিনেটস সিস্টেম কোঅর্ডিনেটস গুলো রয়েছে, সেইগুলো যদি বডি সিস্টেমের যে কোঅর্ডিনেটস গুলো রয়েছে মানে প্রাইম কোঅর্ডিনেটস গুলো, এরা যদি চেঞ্জ হয়, তাহলে আমি কি বলবো কি টাইপের মোশন হচ্ছে? রোটেশন রোটেশনাল মোশন, পিওরলি রোটেশনাল মোশন। আর যদি দুটোই চেঞ্জ করে, সেক্ষেত্রে আমরা বলবো যে এটা আমার বোথ ট্রান্সলেশনাল মোশনও আছে আর রোটেশনাল মোশনও আছে। তো এই কথাটা একটু লিখে দিতে পারো। এটা এটা মুছলাম, ঠিক আছে? এটা হয়েছে তো সবার? আচ্ছা হ্যাঁ এটা মুছলাম। তাহলে নোট বলে, হ্যাঁ ওটা আঁকার দরকার নেই, ওটা আঁকার দরকার নেই। তো সেকেন্ড পয়েন্টটা তোমরা লিখে রাখতে পারো এইভাবে, পয়েন্ট নোটের পর পয়েন্ট 2, সেটা হচ্ছে ইফ দা কি ছিল, বডি কোঅর্ডিনেটস চেঞ্জেস উইথ টাইম, changes with time, but space coordinate does not, then comma দিতে হবে, then the motion is purely rotational, purely rotational। purely rotational, ঠিক আছে? হ্যাঁ স্যার সবাই লেখা হলে একটু বলো। হয়েছে আচ্ছা, এবার আমরা একটুখানি রোটেশনাল কোয়ান্টিটিস গুলোকে আমরা একটু দেখব। ধরো দু রকম কোয়ান্টিটিস, একটা হচ্ছে ট্রান্সলেশনাল কোয়ান্টিটিস, আর করসপন্ডিং রোটেশনাল কোয়ান্টিটিস। এইগুলো তোমাদের এইচএস এর জিনিস, তাও একটুখানি তোমাদেরকে করিয়ে দেখিয়ে দেওয়া ভালো। কি কি আছে? ট্রান্সলেশনাল কোয়ান্টিটিস যেমন হয়, ডিসপ্লেসমেন্ট হয় নাম্বার 1,
যেটা নর্মালি এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। রোটেশনাল, তার করসপন্ডিং রোটেশনাল কোয়ান্টিটি কি হবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। থিটা ইকুয়ালস টু এস বাই আর। যেখানটায় একটা সার্কুলার মোশন হচ্ছে, একটা সার্কুলার মোশন হচ্ছে, একটা পার্টিকেল পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে গেছে, কত ডিস্টেন্স ট্রাভেল করেছে? এস ডিস্টেন্স ট্রাভেল করেছে, অ্যাঙ্গেল তৈরি করেছে থিটা, আর এই সার্কুলার মোশনের রেডিয়াসটা হচ্ছে আর। সেক্ষেত্রে আমরা মনে রাখবে সবসময় এস ইকুয়ালস টু আর থিটা বা থিটা ইকুয়ালস টু এস বাই আর। এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? আর এটা আরো ভালোভাবে লেখা যেতে পারে, কারণ এটা তো এসটা তো ডিস্টেন্স হয়ে গেল, ডিসপ্লেসমেন্টের ফর্ম আরো ভালোভাবে লেখা যেতে পারে ডেল্টা থিটা ইকুয়ালস টু ডেল্টা এস বাই আর। ডেল্টা এস বাই আর খুব স্মল যদি ডিস্টেন্স হয় তাহলে সেটাকে ডিসপ্লেসমেন্ট ধরা যেতে পারে, ঠিক কি না? খুব যদি স্মল যদি ডিসপ্লেসমেন্ট হয় সেটাকে ডিস্টেন্স হলে সেটাকে ডিসপ্লেসমেন্ট ধরা যেতে পারে। খেয়াল করে দেখো, এই এ আর বি পয়েন্টটা যদি খুব কাছাকাছি হয় তাহলে এসটা যেটা আছে সেটা অলমোস্ট স্ট্রেট লাইন হয়ে যাবে, ঠিক কি না? এ আর বি যদি কাছাকাছি হয় তো এস অলমোস্ট স্ট্রেট লাইন, তার মানে তখন ওটা ডিসপ্লেসমেন্ট হিসাবে কনসিডার করা যাবে। তো এটা হচ্ছে বলতে পারো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ফর্মুলা, ডেল্টা থিটা ইকুয়ালস টু ডেল্টা এস বাই ডেল্টা আর। ঠিক আছে? এটা হয়েছে সবার? হ্যাঁ স্যার। সেকেন্ড কি আছে? ভেলোসিটি আছে। ভেলোসিটি হচ্ছে ভি, আর করসপন্ডিং রোটেশনাল কোয়ান্টিটিতে আমার কি ভেলোসিটি পড়ছে? অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হয়? ওমেগা। ওমেগা ইকুয়ালস টু কি? এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। So in short, omega equals to d theta dt. Omega equals to d theta dt, angular velocity. Omega equals to d theta dt, এটা হচ্ছে আমার angular velocity. আচ্ছা, ওমেগার আরেকটা কেস বলে দিচ্ছি, সেটা কি? ফর কমপ্লিট রোটেশন, থিটা ইকুয়ালস টু কত হয়? 2 পাই হয়, খেয়াল করে দেখো। আচ্ছা দাঁড়াও, তার আগে আরেকটা কেস, এটা তো একটা ফর্মুলা লিখলাম, এটা লিখো না আগে, তার আগে এই কথাটা লিখে নাও একটু আগে, যে ফর ইউনিফর্ম রোটেশনাল মোশন ওমেগা ইকুয়ালস টু, তখন আর ডিথিটা ডিটি লেখার দরকার নেই, থিটা বাই ডি, কারণ ইউনিফর্ম তো আমার যেখানেই আমি মাপি না কেন ভ্যালু সেম দেবে। ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি। এবার এখানে লেখো ফর এ কমপ্লিট সার্কুলার মোশন, ফর কমপ্লিট রোটেশন, থিটা কি হবে? 2 পাই। ফর আ কমপ্লিট রোটেশন theta equals to 2 pi, and time taken for a complete rotation is called, কি বলে কমপ্লিট রোটেশনের জন্য যে টাইমটাকে
is called time period. খুব important, time period is called time period, যেটাকে বাংলায় বলি পর্যায়কাল। টাইম পিরিয়ড ক্যাপিটাল টি। তাহলে সেইখান থেকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা পাচ্ছি, ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই ক্যাপিটাল টি। এটা একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, তোমাকে এখান থেকে আমি একটা কোশ্চেন দিতে পারি, হোয়াট ইজ, এক সেকেন্ড, এখান থেকে তোমাদের একটা কোশ্চেন দিতে পারি, করো এটা, বলো what is the angular velocity of rotation of earth? বার করতে পারবে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা বলো তো কি করে বার করবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ রোটেশন অফ আর্থ। তো টিটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। একদম, টিটা কত হবে, টিটা কত হবে, 2 পাই বাই কত হবে, টিটা বলো, 24 ঘন্টা ইন্টু 360, ঠিক আছে, এই ব্যাস করবে, তুমি পেয়ে যাচ্ছে। আচ্ছা, ইউনিটটা যেটা বেরোবে সেটা কিসে বেরোবে, রেডিয়াস পার সেকেন্ড, রেডিয়ান, রেডিয়ান ইউনিট, এটাও লিখে রাখো, ইউনিট অফ ওমেগা ইজ রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, পার সেকেন্ড। একটু লিখে রাখো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ইউনিট হচ্ছে রেডিয়ান, ইউনিট অফ ওমেগা ইজ রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এই অবধি হয়েছে সবার? হয়ে গেলে বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এটা মুছছি। আচ্ছা, রিলেশন বিটুইন, কি কারোর বাদ পড়ে গেছে? রিলেশন বিটুইন normal velocity and angular velocity, that is relation between v and omega। কি বলতো, ধরো একটা পার্টিকেল এরম এই অ্যাক্সিস বরাবর রোটেট করছে, এইভাবে রোটেট করছে, এই যে সার্কুলার মোশনটা হচ্ছে, রেডিয়াস হচ্ছে ধরো r, এই সার্কুলার মোশনের রেডিয়াসটা ধরো r, ঠিক আছে। তাহলে আমরা স্কেলার ফর্মে, যেটা আমরা ছোটবেলায় পড়েছিলাম সার্কুলার মোশনের ফর্মুলা, v ইকুয়াল টু কি হবে, r ওমেগা হবে, রাইট, স্কেলার ফর্মে, মনে করে দেখো। এবার এই যে অ্যাক্সিসটা আমি এঁকেছি, আমি ধরছি এই অ্যাক্সিসটার এইটা হচ্ছে অরিজিন ও, তাহলে ও থেকে আমি এইটা ডিস্টেন্সটাকে আমি আর ধরছি, ক্যাপিটাল আর,
সরি স্মল আর ধরলাম। এটাকে আমি স্মল আর ধরলাম, স্মল আর ভেক্টর। আর খেয়াল করে দেখো এটার মোশনটা হবে এই দিকে, এটা হবে ভি। আর ওমেগার ডাইরেকশন কোন দিকে হবে বলো তো? ওমেগা ডাইরেকশন হবে এই দিকে, উপরের দিকে। ঠিক আছে? আর এই ভিটা যেটা আছে সেটা ট্যানজেন্ট বরাবর, কিন্তু এটা ট্যানজেন্ট বরাবর, এই যে সার্কেল আছে এই সার্কেলের স্পর্শক বরাবর হচ্ছে কিন্তু, ঠিক আছে? তো ট্যানজেন্ট বরাবর এই দিকে হচ্ছে। তাহলে আর এই অ্যাঙ্গেলটা ধরো আমি ধরে দিচ্ছি থিটা, তাহলে বলো এইটা আমি লিখতে পারি কিনা ক্যাপিটাল আর ইকুয়ালস টু আর সাইন থিটা? লেখা যাবে? হ্যাঁ স্যার। তাহলে ক্যাপিটাল আর যদি আর সাইন থিটা হয় তাহলে আমি এখানটা লিখতে পারি কিনা হুইচ ইমপ্লাইজ ভি ইকুয়ালস টু আর ওমেগা আর সাইন থিটা। ওমেগা সাইন থিটা। থিটা হচ্ছে, খেয়াল করে দেখো, ওমেগা আর আর এর মধ্যে অ্যাঙ্গেল। থিটা হচ্ছে ওমেগা আর এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে আমার এখান থেকে আমি রিলেশন পাচ্ছি ভি ভেক্টর ইকুয়ালস টু ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। দিস ইজ দ্য ফর্মুলা রিলেশন বিটুইন ভি অ্যান্ড ওমেগা। ঠিক আছে? হয়ে গেলে বলো এটুকুনি। তাহলে অ্যাক্সিলারেশনটা কি হবে? এটা হয়েছে সবার এই অবধি? হ্যাঁ হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে অ্যাক্সিলারেশন একই রকম ভাবে দুটো হবে। একটা হচ্ছে অ্যাক্সিলারেশন যেটা আমরা জানি নর্মাল অ্যাক্সিলারেশন, নর্মাল অ্যাক্সিলারেশন যেটা যেটা a ইকুয়ালস টু ডিভিডিটি। আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটা কিভাবে কি হবে? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটা হয়ে যাবে আমার আলফা ইকুয়ালস টু ডি ওমেগা ডিটি। ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল অ্যাক্সিলারেশন a ইকুয়ালস টু ডি ডিভিডিটি। চলো অ্যারো দিয়ে দিই, ভেক্টর বানিয়ে দিই। আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এটাও ভেক্টরই হবে, আলফা ইকুয়ালস টু ডি ওমেগা ডিটি। ঠিক আছে? এবার তাহলে রিলেশন বিটুইন এ অ্যান্ড আলফা কি হবে বলো তো? সেটা যদি আমাকে বার করতে বলে, রিলেশন বিটুইন এ অ্যান্ড আলফা, স্টার্ট করব আমি এ দিয়ে। এটা আশা করছি লেখা হয়ে গেছে। পরে নিচে গেলাম, এ ভেক্টর ইকুয়ালস টু কি ডিভিডিটি। এ ভেক্টর ইকুয়ালস টু ডিভিডিটি। ভিটা কি এবার বলো? ভি কি বসাতে পারি? ডিডিটি অফ ওমেগা ক্রস আর। ইয়েস, ওমেগা ক্রস আর বসালে আমার কি হবে? একটা হবে ডি ওমেগা ডিটি আর একটা ক্রস ভি। ক্রস আর, ক্রস আর প্লাস ওমেগা ক্রস ডিআর ডিটি। দুটো জিনিস পেলাম, একটা টার্ম পেলাম সেটা হচ্ছে আমার, খেয়াল করো, আলফা ভেক্টর এসে গেল, দ্যাট ইজ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ক্রস আর, প্লাস পরের টার্মটা কি পাচ্ছি? ওমেগা ক্রস ডিআর ডিটি কি হয়? ভি হয়। ডিআর ডিটি কি হয়? ভি হয়, ভেলোসিটি, রেডিয়াল ভেলোসিটি, নর্মাল ভেলোসিটি যেটা। ঠিক আছে? তাহলে এই যে দুটো টার্ম আমি পাচ্ছি এদেরকে কি বলে? এইটার নাম আমি দিলাম এ আর, না সরি এটার নাম দিলাম আমি এটি সাবস্ক্রিপ্ট টি, আর এটার নাম দিলাম আমি এ সাবস্ক্রিপ্ট আর।
এই যে দুটো পেলাম, সাইডে লিখছি, তোমরা লিখে নিতে পারো এখান থেকে, সাইডে আমি লিখছি এখানটা, এটি যেটা বেরোলো, এটিটা হচ্ছে, একে বলবো আমি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন। component of acceleration। আর এ আর যেটা বেরোলো তাকে কি বলবো, এনি আইডিয়া? যেটা এ আর বেরোলো সেটাকে আমরা বলবো রেডিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট আর রেডিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন হয়েছে সবার এই অবধি? হ্যাঁ স্যার। তাহলে একটু ছবি একটা আঁকতে হবে, এঁকে দাও, আমি মুছলাম এটা। হ্যাঁ, তাহলে ছবিটা এরকম হবে, ধরো রোটেশনাল মোশন হচ্ছে একটা বডির, এই হচ্ছে বডিটা, ধরো এই এই যে স্পর্শক বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে আমার সরি এ ছিল, এটি বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, যেটা আমার স্পর্শক বরাবর কাজ করবে। কারণ এটা সবসময় এটা ডাইরেকশন হবে, দেখে রাখো, আর আর ওমেগার সাথে পারপেন্ডিকুলার, আর আর ওমেগার সাথে পারপেন্ডিকুলার। তোমরা যদি খেয়াল করো, আরটা তো নর্মালি কোন ভেক্টরটা হচ্ছে, আরটা তো নর্মালি এই ভেক্টরটা হচ্ছে, এটা হচ্ছে আর ভেক্টরটা। এবার সাইন 90 ডিগ্রি যদি হয়, এটা হচ্ছে থিটা, এবার সাইন 90 ডিগ্রি হলে আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর হয়ে যাবে, আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর হয়ে যাবে যখন সাইন 90 ডিগ্রি হবে, তাই তো? তখন দেখো, তখন আর আর ওমেগা, আর ওমেগা ডাইরেকশন কোন দিকে? এই দিকে। তাহলে এটি যেটা আছে সেটা আর আর ওমেগার, এটিটা কি যদি তুমি খেয়াল করো, এটি হচ্ছে, এটি যেটা সেটা হচ্ছে ওমেগা ক্রস, সরি নট ওমেগা, আলফা ক্রস আর, আলফা ক্রস আর, তার মানে ইকুয়ালস টু আলফা আর সাইন 90 ডিগ্রি সাইন থিটা বলতে পারো, আর যদি ইকুয়ালস টু আলফা ক্যাপিটাল আর বলতে পারো ফর থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, যদি থিটাটা 90 ডিগ্রি হয়। এবার ডাইরেকশনটা তুমি খেয়াল করো, ডাইরেকশনটা কোন দিকে হওয়া উচিত? আর ওমেগা যেখানে আছে, আর আলফা আর আর দুজনের সাথে পারপেন্ডিকুলার হতে হবে, এটিকে আলফা আর আর দুজনের সাথে পারপেন্ডিকুলার হতে হবে, ক্রস আছে তো, তাই তো? এবার আলফার ডাইরেকশন ওমেগার ডাইরেকশন সেম হবে, খেয়াল রাখবে, আলফা ডাইরেকশন আর ওমেগা ডাইরেকশন সেম দিকে হবে, কারণ আলফা ইকুয়ালস টু ডি ওমেগা ডিটি, মানে ওমেগা যেদিকে চেঞ্জ হচ্ছে সেই দিকেই আমার আলফা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে তো? তো এবার তুমি খেয়াল করে দেখো, যেটা এটা যদি স্পর্শক বরাবর হয় তাহলে এটা কিন্তু আমার এর ডাইরেকশন ওমেগা আর আলফা দুজনের সাথেই আলফা আর আর দুজনের সাথেই পারপেন্ডিকুলার, ঠিক কিনা? আরটা আছে ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, তুমি খেয়াল করে দেখো, এই এটি যেটা আছে সেটা কিন্তু আমার মানে এক্স অ্যাক্সিস বরাবরই কাজ করছে, তুমি যদি ঠিক করে দেখো, মানে আর যেরকম সরবে তার সাথে আর এর সাথে সবসময় পারপেন্ডিকুলার, মানে একটা সার্কেল তো, এটা যদি সার্কেল হয়, সার্কেলের ট্যানজেন্টটা সবসময় রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার হয় কি হয় না? ট্যানজেন্টটা, সার্কেলের ট্যানজেন্ট তো সবসময় রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার, তাহলে অটোমেটিক্যালি এটিটা আর এর সাথে পারপেন্ডিকুলার, আর আলফা ডাইরেকশনটা হচ্ছে এই ওমেগার দিকে, মানে
বুঝতে পারছো তো কোন দিকে? হ্যাঁ, উপরের দিকে। উপরের দিকে রয়েছে। তার মানে অবভিয়াসলি এটিটা আমার ওমেগা আর আলফা দুজনের থেকে পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তার ডাইরেকশন, ট্যানজেনশিয়াল। আর এ আলফা সরি এ আর এর ডাইরেকশনটা কোন দিকে হবে বলো তো? নর্মালি রেডিয়ালি, মানে আর এর দিকে হবে, অ্যাকচুয়ালি ভেতরের দিকে হয়, এটাকে আর এর দিকে হবে এ আরটা। কেন? ফর্মুলা কি আছে? এ আর ভেক্টর ইকুয়ালস টু ওমেগা ওমেগা ক্রস ক্রস ভি। ভি, ওমেগা ক্রস ভি, ওমেগা ক্রস ভি, ওমেগার থেকে আর ভি, আর ভি এর ডাইরেকশন কোন দিকে হওয়া উচিত? খেয়াল করে দেখো, ভি এর ডাইরেকশন আমার এই দিকেই হওয়া উচিত, যেদিকে আমার এটি আছে সেই দিকে ভি এর ডাইরেকশন। তো ভি আর ওমেগার থেকে আমার কে মানে মানে এদের দুজনের পারপেন্ডিকুলার একমাত্র আর এর ডাইরেকশনেই হবে। তাহলে এ আর এর ডাইরেকশনটাও আর এর ডাইরেকশনেই হওয়া উচিত। ঠিক আছে, স্যার এটা একটু বুঝতে পারলাম না। এ আর এর ডাইরেকশনটা, এটা আর এই বরাবর আর আছে, ক্যাপিটাল আরটা। হ্যাঁ ভিটা কোন বরাবর আছে? এই বরাবর আছে, মানে হ্যাঁ এই প্লেনের মধ্যেই রয়েছে, কিন্তু যে প্লেনটার মধ্যে আমি ছবিটা আঁকলাম সেই প্লেনে টিটা রয়েছে, কিন্তু ইটা। ঠিক আছে, হ্যাঁ আর ওমেগাটা কোন দিকে রয়েছে? এই প্লেনটার সাথে পারপেন্ডিকুলার রয়েছে। হ্যাঁ প্লেনটা ছিল না। তাহলে এবার তুমি দেখো, যেটা আমার এ আর সেটা হচ্ছে ওমেগা ক্রস ভি অ্যাকচুয়ালি। তার মানে এটা ডাইরেক্ট, এটা পারপেন্ডিকুলার হতে হবে, বোথ ওমেগা এর সাথে পারপেন্ডিকুলার হতে হবে, আবার ভি এর সাথেও পারপেন্ডিকুলার হতে হবে। একমাত্র তখনই হবে যদি এটা এই আর বরাবর হয়। ও হ্যাঁ। সেটাই বললাম। এবার এটা নর্মালি আর বরাবর, মানে আর এর থেকে বাইরের দিকেও যেতে পারে, আবার ভেতরের দিকেও যেতে পারে। আর বরাবর ডাইরেকশন, আর বরাবর মানে ক্যাপিটাল আর বরাবর, কিন্তু বাইরের দিকেও যেতে পারে, মানে এইদিকে যাচ্ছে, আবার ভেতরের দিকেও যেতে পারে, মানে এইদিকে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ভেতরের দিকে হবে। কেন? এটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনকে বোঝায়, এটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনকে বোঝায়। এই রেডিয়াল কম্পোনেন্ট যেটা আছে, স্মলার হয়ে গেছে, ক্যাপিটাল আর করে দিই, এটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনকে বোঝায়। কেন্দ্রক কেন্দ্রক না, কি বলে, কি তো বলে, সেন্ট্রিপিটাল যেটা, এটা সেন্ট্রিফিউগাল কেন্দ্র। না সেন্ট্রিফিউগাল একটা, যেটা হচ্ছে মানে কোনো সার্কুলার মোশনের ক্ষেত্রে যেটা ভেতরের দিকে যে বলটা কাজ করে সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল, যেটা ভেতরের দিকে কাজ করছে, যেটার জন্য অ্যাকচুয়ালি সার্কুলার মোশনটা হচ্ছে সেন্ট্রিপিটাল। কেন্দ্রমুখী স্যার, কেন্দ্রমুখী বল। ওটা আমি ওটাই হবে, তো এটা সেটা কেন্দ্রমুখী সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বল, এটা সেটা কেন্দ্রমুখী ত্বরণ বা যেটাই বলো না কেন। হ্যাঁ কেন্দ্রমুখী। না কেন্দ্রমুখী তো সেটা সেন্ট্রাল ফোর্স হয়ে যাচ্ছে না, এটা একটা কি আছে, অভিকর্ষজ ত্বরণ নাকি একটা বলে এটাকে, অভিকর্ষজ ত্বরণ না কিছু একটা এরকম নাম আছে, মনে পড়ছে না। যাই হোক, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এটা মাথায় রাখবে, এটা ডাইরেকশন হয় মানে সেন্টারের দিকে, ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার। টুয়ার্ডস দ্য সেন্টার, directed towards the center of the circular motion. ঠিক আছে, উপরের ছবি এগুলো, এই ছবিটা হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটি ছবিটাই লাগবে, আর বাকি অত কিছু, হ্যাঁ এটা লিখতে পারো। আর একটা জিনিস লিখে রাখতে পারো, সেটা এটার সাথেই, যে এ আর যেটা বড় করছি, এই এ আর যেটা আছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, সেটা অ্যাকচুয়ালি কি, ওমেগা ক্রস ভি, মানে ওমেগা ভি সাইন থিটা, দ্যাট ইজ ওমেগা ভি হবে যদি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়। এবার এখানটায় দেখো ভিটা কত, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, তাহলে এটা আমার ওমেগা স্কোয়ার আর হয়ে যাবে। কারণ কেন? ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, একটা ফর্মুলা আছে, আরটা হচ্ছে রেডিয়াসটা, সার্কুলার মোশনের রেডিয়াসটা, এই সার্কুলার মোশনের রেডিয়াসটা হচ্ছে আর, খেয়াল রাখবে।
ঠিক আছে তো, ক্যাপিটাল আর মানে আছে সার্কুলার মোশনের রেডিয়াসটা। আর বা কি হতে পারে, ভি স্কোয়ার বাই আর, দুটো ফর্মুলা হতে পারে। এ আর যেটা আছে এরকম দুটো ফর্মুলা হতে পারে। এবার তুমি দেখো সামনে একটা এম গুণ করে দাও, তাহলে এম আর এম ভি স্কোয়ার বাই আর, তোমরা ওই ফর্মুলাটা তো পেয়েছো এর আগে, এম ভি স্কোয়ার বাই আর, মনে পড়ছে? এই ফর্মুলাটা মনে পড়ছে? এম ভি স্কোয়ার বাই আর, এটা কি বলতো, এটাকেই তো সেন্ট্রিপিটাল ফোর্স বলি আমরা। হুম, তো এই জিনিসটা দেখো, তাহলে এটা আমার সেন্ট্রিপিটাল মাস বাদ দিয়ে দাও, তাহলে এটা আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল তো? হুম, আচ্ছা, এটা হয়ে গেলে বলো এই ফর্মুলাগুলো। বুঝেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা আসছি মোমেন্ট অফ ইনার্সিয়াতে। মোমেন্ট অফ ইনার্সিয়া, জাড্ডর ভ্রামক। মোমেন্ট অফ ইনার্সিয়া, moment of inertia of a rigid body about an axis is given by summation over I mi ri স্কোয়ার। আচ্ছা, এই সামনে একটা আই, ক্যাপিটাল আই লিখে দিও। মোমেন্ট অফ ইনার্সিয়াকে ক্যাপিটাল আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ক্যাপিটাল আই ইকুয়ালস টু সামেশন ওভার আই এম আই আর আই স্কোয়ার ইজ গিভেন বাই আই ইকুয়ালস টু সামেশন ওভার আই এম আই আর আই স্কোয়ার। এইখানটায় এটার সাথে একটা ছবিটা এঁকে রাখবে। ধরো এই হচ্ছে আমার অ্যাক্সিস, ও এক্স অ্যাক্সিস সে, আর এইটা হচ্ছে আমার রিজিড বডিটা, এইটা হচ্ছে আমার M1, এটা হচ্ছে আমার M2, আর সামওয়্যার এটাকে আমি দিলাম ধরো নাম MI, এইটা হবে R1, এটা হচ্ছে R2, আর এটা হচ্ছে R3। তাহলে খেয়াল রাখবে এখানটায় R1 R2 R3 যেটা আছে, এই আর যেটা আছে সেটা কিন্তু আমার কিন্তু অরিজিন থেকে এদের পজিশনকে রিপ্রেজেন্ট করছে না, অ্যাক্সিস থেকে দূরত্ব রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে কি হচ্ছে, where M1 M2 dot 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 are the masses of different
different points of the rigid body and R1, R2, dot 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 are their মানে মাস পয়েন্টস গুলোর their respective perpendicular distances from the axis of rotation বা ফ্রম দ্য অ্যাক্সিস লিখি, এখানে রোটেশন কথা তো বলা নেই, ফ্রম দ্য অ্যাক্সিস কথাটা বলাই ভালো, ফ্রম দ্য অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে আমার এই যে মাস পয়েন্টস যেগুলো আছে, কারণ মাস পয়েন্টস কেন ধরছি, কারণ আমরা তো কি বলেছিলাম যে একটা রিজিড বডিকে অনেকগুলো সিস্টেম অফ পার্টিকেলসকে হিসাবে ধরতে পারি, মানে একটা সিস্টেম অফ পার্টিকেলস হিসাবে ধরতে পারি, প্রত্যেকের মাস আলাদা m1 m2 m3। তো এরকম রিজিড বডিটার সব মাসগুলোকে আমরা ধরে নিচ্ছি m1 m2 m3 ডট 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 mi, আর প্রত্যেক মাস পয়েন্টের ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস, যে অ্যাক্সিস বরাবর আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করছি সেই তাদের থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে এখানে r1 r2 r3, মানে এখানে অরিজিনের রেসপেক্টেড ডিস্টেন্স কিন্তু নয়, এটা r3 করে ফেলেছি, এটা ri হবে, সরি এটা ri হবে, mi যদি ধরেছি তো এটা ব্যাক কাজ করি, এটা r3 করলাম তো এটাকে m3 করে দিই, m3। এগুলো টোটাল গুলো যোগফল না? হ্যাঁ কি বলছো? না আর ইনার্শিয়াটা মোমেন্ট অফ ইনার্শিয়া আর এই সবার সবগুলোর যোগফল, হচ্ছে যোগফল। অবভিয়াসলি সবার যোগফল হয়ে যাবে, ঠিক আছে। তো তো এটা হচ্ছে নর্মাল ডেফিনেশনটা, দেখা হয়েছে তো? হ্যাঁ আচ্ছা, ইন জেনারেল if r1 vector r2 r3, sorry এক সেকেন্ড, if the coordinates of ith particle, a mass point of the rigid body is xi, yi, zi with respect to space coordinate system, দেখো এটা কিন্তু স্পেস কোঅর্ডিনেটের রেসপেক্টে বলছি, স্পেস কোঅর্ডিনেট সিস্টেম। then space coordinate system then তাহলে আমি কি লিখতে পারি, কি
ফর্মুলাটা লিখব ix equals to summation over I mi yi square প্লাস zi square, এই ফর্মুলাটা লিখবে, which is equals to, এটাকে আমি অন্যভাবে এটাও লিখতে পারি, equals to summation over I mi ri square minus xi square। দুটো ফর্মুলা হয়, প্রথমটাকেই আমি বেশি ধরবো। এটা লেখা হয়ে গেলে বলো। এই ফর্মুলাটাকেই মনে রাখতে হবে। আচ্ছা লেখাটা ফর্মুলাটা আমি আরেকবার লিখছি। লেখা অবধি হয়েছে? এই লেখা অবধি হয়েছে কি? দেন অবধি? হ্যাঁ আচ্ছা দেন অবধি হয়ে গেলে আমি লেখাটা আরেকবার লিখে দিচ্ছি নতুন করে, পরিষ্কার করে। সেটা হচ্ছে কি, ix যেটা, সেটা ইকুয়ালস টু কি হবে আমার, ix ইকুয়ালস টু সামেশন ওভার i সামেশন ওভার i, সামেশন ওভার i mi yi square plus zi square, which is equals to obviously summation over I mi into ri square minus xi square। পরেরটা হবে yi equals to iy summation over I, তোমরা এবার দেখেই বুঝে যেতে পারছো যে কি হবে, mi xi square plus zi square, which is equals to summation over I mi কি হবে পরেরটা, ri square minus yi square। তারপরের টার্মটা কি হবে, yz equals to summation over I mi y xi square plus yi square, which is equals to summation over I mi ri square minus zi square। ঠিক আছে তো? where ix iy and iz are moments of inertia with respect to x, y and z axis, x, y and z axis respectively। ঠিক আছে? এই ফর্মুলাটা ভালো করে করতে হবে, প্রথম তিনটে যেটা আছে। মানে এই পার্টটা স্যার বলছি ওই আইএক্স এর উপরে ভিআই হবে না আরআই হবে? সব আর, কোনো ভি নেই এখানে, সবই আর। ভি ওটা ভি মনে হচ্ছে কিন্তু আর সব এগুলো ঠিক আছে। মোবাইল এখানে, ঠিক আছে, সবই আর। ঠিক। কারণ কি দেখো এটা কিভাবে হচ্ছে, সিম্পলি একটাই আইডিয়া থেকে, আড়াই স্কোয়ার যেটা, আড়াই স্কোয়ার ইকুয়ালস টু
এক্স স্কোয়ার আর এক্স আই স্কোয়ার, আর এক সেকেন্ড এইভাবে লিখতে অসুবিধা হচ্ছে, একটু বড় করে দিই। এটা কোথা থেকে আসছে খেয়াল করে দেখো, আর আই স্কোয়ার যেটা, সেটা ইকুয়ালস টু কি হয়, এক্স আই স্কোয়ার এক্স স্কোয়ার। প্লাস ওয়াই আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার। হুম, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, আর আই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি হবে, ওই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ইকুয়ালস টু ওয়াই আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার। সেটাই তো বসিয়েছি আমরা, বোঝা গেল তো? তো এইটা এই ফর্মুলা থেকেই এটা আসছে, অ্যাজ এই ফর্মুলা থেকেই ওইগুলো আসছে, রাইট হ্যান্ড সাইডটা ওই ফর্মুলা থেকেই আসছে, মেন ফর্মুলা হচ্ছে এইগুলো, ঠিক আছে তো? ঠিক আর আছে। দেখো যেটা যে অ্যাক্সিস বরাবর বার করছো সেই অ্যাক্সিস বরাবর তার সেই সেই কোঅর্ডিনেটটা নেই, যেমন তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর বার করছো, দেখো ওয়াই কোঅর্ডিনেটটা নেই, ঠিক আছে? মানে হয়েছে এই অবধি সবার? হ্যাঁ স্যার। মোমেন্ট অফ ইনার্সিয়া কি হলো তাহলে বুঝতে পারলে। আরেকটা কেস আছে রেডিয়াস অফ জাইরেশন, সেটা একটু বলি। আচ্ছা এটা মুছলাম তাহলে, হ্যাঁ সবার হয়েছে তো লেখা, মুছে দিলাম। রেডিয়াস অফ জাইরেশন, জাস্ট মিনিট। রেডিয়াস অফ জাইরেশনটা কি, এই ছবিটা আঁকি, এই আমার অ্যাক্সিস, এই আমার রিজিড বডি, এই অ্যাক্সিস থেকে ধরো মাস পয়েন্টস গুলো, এটা হচ্ছে m1 এর দূরত্ব r1, m1 এর দূরত্ব r1, m2 এর দূরত্ব r2। স্যার জাইরেশনের মানে কি স্যার? এটা দেখো জাইরেশন সেইভাবে তো বলতে হবে না, এই পুরো জিনিসটার মানে হচ্ছে চক্রবর্তীর ব্যাসার্ধ, মনে পড়ছে নামটা? চক্রবর্তী ব্যাসার্ধ একটা ছিল, এই পয়েন্টটা হচ্ছে আমার সেন্টার অফ মাস জি, জি এর দূরত্বটা হচ্ছে কে, তারপরে আবার যেগুলো আছে সেগুলোতে নামাবে m3, এটা হচ্ছে r3। তো জিটা কি, জিটা হচ্ছে আমার সেন্টার অফ মাস, জিটা হচ্ছে আমার সেন্টার অফ মাস, ঠিক কি না? জিটা হচ্ছে সেন্টার অফ মাস। হ্যাঁ। তো সেন্টার অফ মাস থেকে আমার দূরত্বটা কোথায়, সেটা হচ্ছে সেন্টার অফ মাস থেকে দূরত্বটা হচ্ছে কে, কেটা হচ্ছে আমার রেডিয়াস অফ জাইরেশন, এই কেটাই হচ্ছে আমার রেডিয়াস অফ জাইরেশন। তা এটাকে আমি কি লিখবো, ইফ m1 m2 dot 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 are the mass points constituting the rigid body, and r1 r2 dot 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 are the perpendicular distance of the mass points from the axis
from the axis then I equals to summation over I mi ri square equals to mk square, where m is the total mass of the rigid body, and k is the perpendicular distance from the axis perpendicular distance from the axis of the point where the whole mass of the rigid body is supposed to be concentrated. Stop. এখানে দিয়ে লিখব k is called radius of gyration of the body. K is called radius of gyration of the body. Of gyration of the body. আচ্ছা, এটা k স্কয়ার লিখেছিলাম তো? হ্যাঁ, k স্কয়ার লিখেছি। of the body, এর ফর্মুলাটা হচ্ছে এখানে লিখে রাখতে পারো k equals to root over I by m, না উল্টো হয়ে গেল, root over I by m, k equals to root over I by m, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। লিখতে পেরেছো সবটা, নাকি কোথা থেকে দেখাবো বলো? লেখা গেছে? বলো কোথা থেকে দেখাবো? হয়ে গেছে। হয়ে গেছে স্যার। লিখে দিয়েছো? বাহ, সাবাস। তো খেয়াল রাখো যে এই যে আমার রিজিড বডিটা যে অ্যাক্সিস বরাবর রোটেট করছে, বা অ্যাক্সিস বরাবর আমি যে অ্যাক্সিস বরাবর আমি মোমেন্ট অফ ইনার্সিয়াটা বার করছি, আমার এই রিজিড বডিটার যে সেন্টার অফ মাস, যেখানে মনে হবে পুরো বডিটার মাস কনসেন্ট্রেটেড রয়েছে, সেই পয়েন্টটার ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু দ্যাট কি বলে কোঅর্ডিনেট অ্যাক্সিস ইজ কল্ড রেডিয়াস অফ জাইরেশন কে। রেডিয়াস অফ জাইরেশনের ফর্মুলাটা মাথায় রাখবে, আই ইকুয়ালস টু সামেশন ওভার এম আই আর আই স্কোয়ার ইকুয়ালস টু এম কে স্কোয়ার, ক্যাপিটাল এম কে স্কোয়ার, এমটা হচ্ছে টোটাল মাস অফ দ্য বডি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? কে ইকুয়ালস টু রুট ওভার আই বাই এম, এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, কে ইকুয়ালস টু রুট ওভার আই বাই এম। ঠিক আছে, তাহলে রেডিয়াস অফ জাইরেশন হলো। আচ্ছা, এরপর দুটো ইম্পর্টেন্ট থিওরেম, প্যারালাল অ্যাক্সিস থিওরেম এন্ড পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। সবার আগে করব হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেম
প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা কি, যেটাকে আমরা বাংলায় বলতাম সমান্তরাল উপপাদ্য, একটা কি ছিল না, সমান্তরাল অক্ষ উপপাদ্য, আর আরেকটা বাংলাটা ভুলে গেছি, যাই হোক। প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা কি বলছে, আচ্ছা তার আগে ছবিটা এঁকে দিই। ধরো এই হচ্ছে আমার রিজিড বডি, এইটা হচ্ছে রিজিড বডির সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস দিয়ে একটা অ্যাক্সিস যাচ্ছে, সেই অ্যাক্সিস বরাবর রিজিড বডির মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে আইসিএম। ঠিক আছে, রিজিড বডিটা একটা সেন্টার অফ মাস দিয়ে একটা অ্যাক্সিস যাচ্ছে, সেই অ্যাক্সিস বরাবর এই রিজিড বডিটার আমার মোমেন্ট অফ ইনার্সিয়া যেটা, সেটা হচ্ছে আইসিএম। তাহলে এটা যদি আমি জানি, তাহলে আমার আরেকটা অ্যাক্সিস যেটা আমার এই অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার, কিন্তু আমার এই অ্যাক্সিস থেকে এ ডিস্টেন্স দূরে রয়েছে, তাহলে এই অ্যাক্সিস বরাবর আমার মোমেন্ট অফ ইনার্সিয়া যদি বার করতে হয়, মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, এই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে। যেটা আমার প্যারালাল রয়েছে, ফর্মুলা হচ্ছে, যদি আমার এই রিজিড বডিটার মাস যদি এম হয়, তাহলে অ্যাকর্ডিং টু প্যারালাল অ্যাক্সিস থিওরেম আই ইকুয়ালস টু, এটা হচ্ছে ফর্মুলা, আইসিএম প্লাস ক্যাপিটাল এম এ স্কোয়ার, এটা হচ্ছে আমার ফর্মুলা। চলো অ্যাক্সিস গুলোর নাম দিয়ে দিই, ও এক্স, দাঁড়াও এক কাজ করি, এই নিচটা দিলাম ও, এটা এক্স, আর এটা হচ্ছে ও প্রাইম এক্স প্রাইম, দুটোর নাম দিয়ে দিলাম ও প্রাইম এক্স প্রাইম, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, তো প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা আমাকে কি বলছে সেটা লিখি। অ্যাকর্ডিং টু প্যারালাল অ্যাক্সিস থিওরেম, টু parallel axis theorem, if the moment of inertia of a rigid body, স্যার এটা উপর দিলে ওটা লেখা হ্যাঁ আছে। করে নাও, হয়ে গেছে। if the moment of inertia of a rigid body with respect to an axis OX passing through its center of massটাকে CM লিখলাম, ঠিক আছে, its center of mass is ICM, then the moment of inertia, বা দেন দা না করে ইটস করে, দেন ইটস মোমেন্ট অফ ইনার্সিয়া about an axis, about an axis O prime x prime parallel to OX
but a distance a apart is I equals to ফর্মুলাটা লিখে দেবো I equals to ICM plus M A square, where M is the total mass of the rigid body. M is the total mass of the rigid body. Mass mass of the rigid body. প্রবলেম হচ্ছে কিছু একটা, এক সেকেন্ড। আচ্ছা, লেখা হলে বলো, কোথাও কোনো যদি মিস হয়ে গিয়ে থাকে বলো। স্যার আপনি মাউসের সাহায্যে লেখেন বোর্ডে, না এমনি পেন পাওয়া না যায় না, কিনতে? মাউসের সাহায্যেই লিখি। ও তাহলে তো খুব কষ্ট হয় লিখতে। হ্যাঁ, এখন অভ্যাস হয়ে গেছে, প্রথম প্রথম হতো। ও হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এবার এটার প্রুফটা দেখাবো আমরা, চলো। প্রুফ যেটা আছে, তাহলে লেট প্রুফটা করছি। লেট xi yi zi ব্র্যাকেটে be the coordinates, space coordinates be the space coordinates of the rigid body of the mass points of the rigid body of the ith mass point of the rigid body and xi prime yi prime zi prime be that, মানে mth মাস মানে ith মাস পয়েন্টের কোঅর্ডিনেটস with respect to body coordinate system। স্যার এটাকে উপরে ছবি দেওয়া হবে না আলাদা ছবি লাগবে? এটা একটা দিচ্ছি, এই ছবি, এটার একটা আলাদা ছবি হবে, বডি কোঅর্ডিনেট সিস্টেম, বডি কোঅর্ডিনেট সিস্টেম। The
the coordinates of origin G of the body coordinate system body coordinate system body coordinate system with respect to space coordinate system are x bar, y bar, z bar। একটা কথা নোট বলে লিখে রাখো, নোট, G is also the center of mass of the rigid body। ঠিক আছে, G is that also the center of mass of the rigid body। লেখাটা হয়ে গেলে বলো, আমি লেখাটা হয়ে গেলে বা ছবিটা আঁকবো। হয়ে গেছে স্যার। আচ্ছা, এবার ছবিটা কিরাম হবে দেখো। দেখো আমি কি বলেছিলাম, স্পেস কোঅর্ডিনেট দেখবে ডেফিনেশনে লিখিয়েছি যে আমি এটা একটা বাইরের কোঅর্ডিনেটটাকে স্পেস কোঅর্ডিনেট বলা হয়, যেটা রিজিড বডির বাইরে আছে, যেমন ধরো এইটা। আর এখানটায় ধরো দত্তরিকা, আর এখানটায় ধরো আমার রিজিড বডিটা রয়েছে। এই রিজিড বডির যে সেন্টার অফ মাস, যে পয়েন্টটাকে আমি জি বলবো, সেই পয়েন্টেই কিন্তু আমার বডি কোঅর্ডিনেট সিস্টেমটা আটকানো রয়েছে। ধরো এই পয়েন্টটা, এই পয়েন্টে আমার বডি কোঅর্ডিনেট সিস্টেমটা আটকানো রয়েছে। এটা ধরো ওয়াই, এটা ধরো এক্স। আমি ওয়াই আর এক্স কি শো করছি, প্রাইম করে দিচ্ছি, চলো প্রাইম। আর এই বরাবর হবে হচ্ছে এক্স আর ওয়াই, যেটা হচ্ছে আমার স্পেস কোঅর্ডিনেট সিস্টেম। এই পয়েন্টটা অরিজিন ও। তো জি পয়েন্টের কোঅর্ডিনেট কি? এবার তার আগে আমি আরেকটা পয়েন্ট নিয়ে নিচ্ছি। ধরো আমি এখানটায় একটা মাস পয়েন্ট আইএথ পার্টিকেলটা ধরলাম, এইটার কোঅর্ডিনেট, এটা হচ্ছে আইএথ পার্টিকেল। এটার কোঅর্ডিনেট যদি আমি স্পেসের রেসপেক্টে, স্পেস ফ্রেমের রেসপেক্টে লিখি, স্পেস কোঅর্ডিনেট অ্যাক্সিসের রেসপেক্টে লিখি, তাহলে সেটা হবে এক্স আই, ওয়াই আই, জেড আই। ঠিক আছে, কিন্তু এই একই পয়েন্টের আইতম পার্টিকেলের যদি আমি পজিশন যদি আমি এই বডি কোঅর্ডিনেটের রেসপেক্টে লিখি, সেটা হবে আমার এক্স প্রাইম, এক্স আই প্রাইম, ওয়াই আই প্রাইম, জেড আই প্রাইম। আর জি পয়েন্ট যেটা আছে, জি পয়েন্টের কোঅর্ডিনেট কি? জি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স বার, ওয়াই বার, জেড বার। ঠিক, তাহলে আমার এই যে কোঅর্ডিনেটস গুলো রয়েছে তাদের মধ্যে রিলেশনটা কি? চোখ বন্ধ করে আমি বলতে পারি এক্স আই যেটা, সেটা ইকুয়ালস টু এক্স আই প্রাইম প্লাস এক্স বার। হবে কি হবে না বলো? এক্স আই প্রাইম প্লাস এক্স বার হবে কি হবে না? এক্স বারটা হচ্ছে আমার এই জি পয়েন্ট, মানে আমার বডি ফ্রেমের যে কোঅর্ডিনেট, তার মানে তার কোঅর্ডিনেট, বডি কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনের কোঅর্ডিনেট হচ্ছে এক্স বার, ওয়াই বার, জেড বার। তাহলে এইটা হচ্ছে কি হচ্ছে না বলো? এক্স আই প্রাইমটা কি বললেন স্যার? এই যেটা বডি, এটা হচ্ছে বডি সিস্টেম, বডি কোঅর্ডিনেট সিস্টেম, যেটা আমার রিজিড বডির সাথে আটকানো রয়েছে। কোথায়? আর তার অরিজিনটা কোথায়? রিজিড বডির সেন্টার অফ মাসের অরিজিনটা। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমার স্পেস কোঅর্ডিনেট সিস্টেম। এই যেটা কালুনি বাইরে রয়েছে, রিজিড বডির বাইরে রয়েছে, এটা হচ্ছে আমার স্পেস কোঅর্ডিনেট সিস্টেম। তো প্রাইম কোঅর্ডিনেটস গুলো হচ্ছে এই যে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা, বডি কোঅর্ডিনেট সিস্টেম,
তার রেসপেক্টে পজিশন। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন মনে পড়ছে, একটু করানো হয়েছিল যখন? হ্যাঁ হ্যাঁ স্যার সেই হ্যাঁ। টাইপেরই জিনিস। দুটো কোঅর্ডিনেট ছিল না, তুমি একটাকে এস প্রাইম ধরো, একটাকে এস ধরো। এখানে স্পেস কোঅর্ডিনেটটা হচ্ছে আমার এস ফ্রেম, আর বডি কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে আমার এস প্রাইম ফ্রেম। তাহলে এস প্রাইমের রেসপেক্টে এই বিন্দুটার কোঅর্ডিনেটস হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম, সরি এস প্রাইমের রেসপেক্টে এই বিন্দুটার কোঅর্ডিনেটস হচ্ছে এক্স আই ওয়াই আই জে আই। আর এস প্রাইম ফ্রেম যেটা যেটা এই বডি কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে, সেটা রেসপেক্টে হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জে প্রাইম। কিন্তু দুটো কোঅর্ডিনেটই তো একই পয়েন্টকে বোঝাচ্ছে, ঠিক কি না? হুম এবার যদি আমার এই যে বডি কোঅর্ডিনেটের অরিজিন, যেটা বডি কোঅর্ডিনেটের অরিজিনের রেসপেক্টেই তো আমি এক্স আই ওয়াই আই জে আই প্রাইম গুলোকে নিচ্ছি, প্রাইম কোঅর্ডিনেটস গুলোকে নিচ্ছি এইটার রেসপেক্টে। এটার যদি কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু স্পেস অ্যাক্সিস এক্স বার ওয়াই বার জে বার হয়, তাহলে অবভিয়াসলি আমি এই রিলেশনটা পেয়ে যাচ্ছি। তুমি খেয়াল করে দেখো, এই রিলেশনটা তো অটোমেটিক চলে আসছে, ওয়াই আই প্রাইম প্লাস ওয়াই ওয়াই বার আর জেড আই প্রাইম। বুঝতে পারলে কি না বলো, আরেকবার বলবো তাহলে। এই জায়গাটা কি অসুবিধা হচ্ছে বুঝতে? জেড আই প্রাইম প্লাস জেড বার। দাঁড়া, এক্ষুনি মনে বুঝে যাবে, এক সেকেন্ড দাঁড়াও। যদি তুমি আর ভেক্টর হিসাবে করতাম, কথার কথা ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ক্যাপিটাল আর, ঠিক আছে? এটা ক্যাপিটাল আর, ঠিক আছে? এই ডিস্টেন্সটা হচ্ছে, নিচে হবে, এইটা হচ্ছে ক্যাপিটাল আর। অন্য একটা কালার নিই, কি নেওয়া যায়, এইটা নিলাম। এই ডিস্টেন্সটা হচ্ছে আমার স্মল আর। বোঝা যাচ্ছে? আবছা হয়ে গেল। স্যার বোঝা যাচ্ছে তো। যাই হোক, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার স্মল আর। আর তাহলে আমার যদি তুমি এইটা দেখো, এইটা হচ্ছে আমার আর প্রাইম, আর প্রাইম। এবার তুমি ভেবে দেখো, ক্যাপিটাল আর প্লাস আর প্রাইম ইকুয়ালস টু স্মল ক্যাপিটাল আর হচ্ছে কি হচ্ছে না? এবার দেখো, এটা হবে? হ্যাঁ 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 এটা হবে। এবার এটাই তো এইগুলো, এটারই তো ভার্সান। ক্যাপিটাল আরটা কি? ও এর রেসপেক্টে জি পয়েন্টের ভেক্টর, ভেক্টর কি বলে, পজিশন ভেক্টর। তো এখানে আমি পজিশন ভেক্টর নিয়ে কাজ করছি না, আমি এখানে কি নিয়ে কাজ করছি, কোঅর্ডিনেটস গুলো নিয়ে কাজ করছি। তাই জন্য কোঅর্ডিনেটস বসাচ্ছি, এক্স আই ইকুয়ালস টু এক্স আই প্রাইম প্লাস এক্স বার। এক্স বারটা হচ্ছে জি পয়েন্টের কি পজিশন উইথ রেসপেক্ট টু স্পেস কোঅর্ডিনেট বাইরেরটা। বুঝতে পারলে তো এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে তাহলে এইটা আমার, তাহলে এইটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলাগুলো একটু সাইডে বা নিচে লিখে নিও। xi equals to xi prime plus x bar, yi equals to yi prime plus y bar, zi equals to zi prime plus z bar। হয়ে গেলে বলো লেখা, ছবি আঁকা লেখা কমপ্লিট হয়ে গেলে বলো। হয়েছে? হয়েছে। ঠিক আছে, মুছলাম তাহলে। হ্যাঁ, তাহলে এবার আমাকে বলো তো xi এর ফর্মুলা কি ছিল? মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া দাঁড়াও, mi about x axis of space frame, space coordinate system, mi about x axis of space coordinate frame, space coordinate system সেটা হচ্ছে ix equals to summation over I mi yi square
প্লাস জেড আই স্কোয়ার। এটাকে আমি দুটো ভাগে ভেঙে নিতে পারি, ইকুয়ালস টু সামেশন ওভার আই এম আই ওয়াই আই স্কোয়ার প্লাস সামেশন ওভার আই এম আই জেড আই স্কোয়ার, which is equals to, এবার আমি কি করব, স্পেস ফ্রেমের রেসপেক্টে নিয়ে চলে যাচ্ছি, সামেশন ওভার আই, স্যার একটু উপরে স্যার। হ্যাঁ 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 সরি, হয়েছে? হ্যাঁ স্যার। সামেশন ওভার ওয়াই, এবার আমি কি করতে পারি, ওয়াই এর জায়গায় আমি এটা লিখতে পারি ওয়াই আই প্রাইম স্কোয়ার, ওয়াই আই প্রাইম প্লাস ওয়াই বার হোল স্কোয়ার, এই আগের ফর্মুলাটা বসিয়ে দিলাম, প্লাস সামেশন ওভার আই এম আই, এটা কি হবে জেড আই প্রাইম প্লাস জেড বার স্কোয়ার, জেড বার হোল স্কোয়ার। এবার যদি আমি ক্যালকুলেট করি নর্মাল ফর্মে, নর্মাল ক্যালকুলেশন করি, আমি কি কি পাবো দেখো, একটা এই টার্ম পাবো, খেয়াল করে দেখো, এম আই পাচ্ছি আর প্রাইম গুলো বেরিয়ে আসছে, খেয়াল করো, ওয়াই আই প্রাইম স্কোয়ার বেরিয়ে আসবে একটা, প্লাস জেড আই প্রাইম স্কোয়ার বেরিয়ে আসবে, তাই তো, প্লাস তোমার বারগুলো বেরিয়ে আসবে একটা করে, সামেশন ওভার আই এম আই ওয়াই বার স্কোয়ার প্লাস জেড বার স্কোয়ার। এর ছাড়া এবার কি হবে, একটা করে ওই ভেতরের কোঅর্ডিনেট যেটা আছে, মানে যেহেতু হোল স্কোয়ার ভাঙছি তো তার জন্য যেটা হবে আর কি, প্লাস টু সামেশন ওভার আই, কি কি পাবো আমি, এম আই ওয়াই আই প্রাইম ওয়াই বার, এটাকে আমি একবারে নিতে পারি কমন, প্লাস জেড আই প্রাইম জেড বার। এই অবধি ক্লিয়ার হলো কিনা বলো, জেড বার হবে, জেড আই হবে না। এটা তো ঠিক আছে। লেখা হয়ে গেলে বলো। এবার আমি এটা এখানে লিখতে পারি কি, ইকুয়ালস টু, প্রথম পার্ট যেটা আছে সেটাকে আমি লিখে দেবো আইসিএম, আইসিএম অফ এক্স, বা বেস্ট হচ্ছে, দাঁড়াও আই এক্স বার করে দিই সুবিধা, আই এক্স বার প্রথম পার্টটা, তাই হবে কিনা বলো, যদি আমার এইটা আমার আই এক্স হয় তাহলে আমার প্রাইম থাকলে আমার এটা আই এক্স প্রাইম হবে কি হবে না বলো, এই পার্টটা প্রথম পার্টটা ভেবে দেখো, হ্যাঁ মানে ওটা এটা হচ্ছে এই বডি কোঅর্ডিনেট সিস্টেমের যে এক্স অ্যাক্সিস, সেই বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া তুমি পেয়ে যাচ্ছ, এই বরাবর তুমি মোমেন্ট অফ ইনার্সিয়া পাচ্ছ বডি কোঅর্ডিনেট সিস্টেমের এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। পরের টার্মটা কি পাচ্ছ, পরের টার্মটা পাচ্ছ এই যে জিনিসটা আছে এইটা তুমি পাচ্ছ হচ্ছে এ স্কোয়ার সামেশন ওভার এম আই, এটা কি আমি একটু পরে বলছি, সামেশন ওভার আই এম আই, আর তারপরেরটা তুমি কি পাচ্ছ, তুমি দেখো টু ওয়াই বার সামেশন ওভার এম আই ওয়াই আই প্রাইম প্লাস, এটা আমি ভেঙে নিলাম, হ্যাঁ, টু জেড বার, কেন ভাঙছি একটু পরে বুঝতে পারবে, সামেশন ওভার এম আই জেড আই প্রাইম। আচ্ছা, ওয়াই আই আর জেড আই প্রাইম এগুলো কি বলতো, ধরো আমার এই পয়েন্টটা যদি আমার আইএথ পার্টিকেল হয়, এই পয়েন্টটা যদি আমার আইএথ পার্টিকেল হয়, তার পজিশন ভেক্টর, তাহলে
এই জি এর রেসপেক্টে তার দূরত্ব, এই যে সেন্টার অফ মাস যেটা ছিল তার রেসপেক্টে দূরত্বটা, সেটা আমার ওয়াই আই প্রাইম জি আই প্রাইম হচ্ছে কি হচ্ছে না বলো? হ্যাঁ তাহলে এটা তো আমার একটা মোমেন্ট অফ মাস অ্যাবাউট সেন্টার অফ মাস হয়ে গেল না? এই জিনিসটা চেনা চেনা লাগছে হ্যাঁ এই দুটো। তাহলে আমার এই দুটো জিরো হবে কি হবে না বলো? হুম তাহলে আমি এটাকে লিখতে পারবো ইকুয়ালস টু, স্যার একটু বলছি মানে এক সেকেন্ড, হ্যাঁ বলো, উপর কিছু মানে লিখছিলে? এটা মানে জিরো কেন হবে স্যার? বলছি এই যে মোমেন্ট অফ মাস, কারণ এইটা কার রেসপেক্টে নিচ্ছি আমি, এই যে ওয়াই আই প্রাইম আর জেড আই Center of প্রাইম mass. সেটা আমার সেন্টার অফ মাসের রেসপেক্টে ডিস্টেন্স, খেয়াল করে দেখো। হ্যাঁ তাহলে সেটা আমার সেই মোমেন্ট অফ মাস হয়ে গেল কিনো প্লাস জিরো। ও এখানে লিখতে পারো অ্যাজ মোমেন্ট অফ মাস অ্যাবাউট সেন্টার অফ মাস ইজ জিরো। এটা এর আগের দিন ওই প্রথম পার্টটা ছিল মোমেন্ট অফ মাস অ্যাবাউট সেন্টার অফ মাস ইজ জিরো, as moment of mass about center of mass is zero, about cm is zero। তাহলে আমার এই দুটো পার্ট জিরো হয়ে যাচ্ছে। এখানে আলাদা করে লিখে রাখছি সামেশন ওভার এম আই, এই সামেশনটা জিরো হবে, সে ওয়াই আই প্রাইম ইকুয়ালস টু জিরো, আর সামেশন ওভার এম আই জেড আই প্রাইম যেটা সেটাও ইকুয়ালস টু জিরো। এই সামেশনটা জিরো হবে, কিন্তু একা এম আই জেড আই প্রাইম কিন্তু জিরো হবে না, কিন্তু সামেশন করলে পুরোটা জিরো হবে। মোমেন্ট অফ মাস অ্যাবাউট সেন্টার অফ মাস অফ এ সিস্টেম অফ পার্টিকেলস ইজ জিরো। আর এ স্কোয়ারটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন, আচ্ছা এই অবধি হয়ে গেলে বলো, এই অবধি সবার হয়ে গেলে একটু বলো। স্যার আর ভিতরে ওটা কেটে গিয়ে এস করে হলো কেন? এটা এ স্কোয়ার কি হচ্ছে বলছি, তুমি এই অবধি লেখা হয়ে গেলে বলো আমাকে। হ্যাঁ লেখা হয়ে গেছে। সবার হয়ে গেছে তো? yes আচ্ছা, where a is the perpendicular distance between the space s-axis, space coordinate s-axis x-axis and body coordinate x-axis, x-axis। বা এক্স প্রাইম অ্যাক্সিস, বডি কোঅর্ডিনেট এক্স প্রাইম অ্যাক্সিস মানে হচ্ছে এইটা, ধরো এই আমার স্পেস কোঅর্ডিনেট এক্স অ্যাক্সিস ছিল, আর এটা আমার রিজিড বডি ছিল, এটা হচ্ছে আমার বডি কোঅর্ডিনেট এক্স প্রাইম অ্যাক্সিস, এটা ওয়াই প্রাইম, এটা ওয়াই। এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এ, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এ। বুঝতে পারলে এ কোনটা? এ ইকুয়ালস টু এ স্কোয়ার ইকুয়ালস টু y bar square plus z bar square, a square equals to, কারণ খেয়াল করো তুমি এইটা কিন্তু আমার x বরাবর সেম থাকছে, এখানে এই বরাবর কিন্তু আমার x চেঞ্জ হচ্ছে না। আচ্ছা এটা যদি বুঝতে অসুবিধা হয় তোমাকে আমি একটা কথা বলছি, এই যে পয়েন্টটা ধরো এটা আমার যদি 2 ডাইমেনশন থাকতো, 3 ডাইমেনশন না হয় যদি 2 ডাইমেনশন থাকতো, তাহলে আমার এই লাইনটার, তাহলে তো এটা দুটোই আমার 2 ডাইমেনশন কোঅর্ডিনেট। আমার তুমি বলো তো যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টের দূরত্ব কত হতো? তুমি যদি এটা জানো যে এটা আমার, তুমি যদি অরিজিনটা জানো, অরিজিনের ভ্যালু হচ্ছে x, y, অরিজিনের ভ্যালুটা হচ্ছে x, y, এই অরিজিনটা, তোমার এই ভ্যালুটা কত হবে? a ইকুয়ালস টু কত হবে? খেয়াল করে দেখো, a ইকুয়ালস টু সবসময় y হবে, হ্যাঁ ঠিক কি না? যদি এটা 2 ডাইমেনশন হতো, তো 3 ডাইমেনশনে একইভাবে
থ্রি ডাইমেনশনে আমার ওটা এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, মানে অরিজিনের ভ্যালুটা স্কোয়ার প্লাস জেড এর অরিজিনের ভ্যালুটা স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে টু ডাইমেনশন। থ্রি ডাইমেনশন, হ্যাঁ এক্সটাকে জিরো বসাতে হবে, মানে ডিস্টেন্সের ফর্মুলায় এক্সটাকে জিরো বসাতে হবে। বুঝতে পারলে তো? স্যার বিরাট চাপের জিনিস তো। কেন চাপ কোথায়, মনে রাখবে যে যে সব জিনিস কি বুঝতে হবে না, কিছু জিনিস মনে রাখতে হয়। বলো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। না প্রুফটা দেয় কিন্তু, এই মোমেন্ট অফ ইনার্সিয়া আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আর প্যারালাল অ্যাক্সিস থিওরেমের প্রুফ চায়। তাহলে তাহলে আর আরেকটা জিনিস দেখো, and ix bar prime equals to ICM as x prime axis passes through the center of mass। ঠিক কি না? x prime axisটা তো আমার সেন্টার অফ মাস দিয়ে পাস করছে, x prime axisটা। তাহলে আমি ix প্রাইম যেটা আছে, মানে এই বরাবর আমার মোমেন্ট অফ ইনার্সিয়াটা, এই বরাবর আমার মোমেন্ট অফ ইনার্সিয়াটা, সেটাকে ICM লিখতে পারবো কি পারবো না? সেন্ট্রাল মাস। তাহলে আমার দেখো ফর্মুলাটা মিলে গেল কিনা, therefore I equals to ICM plus m স্কয়ার। মনে হয় কিছু একটা গন্ডগোল করেছি। আচ্ছা, আমি a স্কয়ার বার করে দেওয়ার পর কি রেখেছিলাম, সামেশন ওভার m লিখেছিলাম তো। হ্যাঁ সামেশন একই তো ওই ব্যাপার। সামেশন ওভার m টাই কিন্তু, সামেশন ওভার mi টাই কিন্তু ক্যাপিটাল M। ঠিক আছে, তাহলে এই যে তাহলে প্রুফ হয়ে গেল, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। স্যার বলো। ওখানে ছিল স্যার y এগুলো y প্রাইম y বার প্লাস z i প্রাইম z বার। yi প্রাইম y বার। হ্যাঁ ওটা ওই ওখান থেকে ওই স্কয়ার ওটা বুঝতে পারলাম না, এখান থেকে এটা বুঝতে দাঁড়াও, পারলাম যে হ্যাঁ y আরেকবার বলো, yi প্রাইম y বার, এইটা সরি হ্যাঁ, y স্যার, ওটা। সরি ভুল করে, দাঁড়াও yi প্রাইম y বার। বুঝতে পেরে, আচ্ছা এই জায়গাটা তুমি বুঝতে পারলে না তাই তো? আর আচ্ছা plus এটা কি করে এলো বুঝতে পারলে তো? এটা 2 into 2m, এটা কোথা থেকে হ্যাঁ, আসছে? mটা ভেতরে থাকবে, সরি দাঁড়া এক সেকেন্ড, মানে এই টার্মটার কি হলো সেটাই কি? মানে ওটা গিয়ে পরে a স্কয়ার কি করলো, a স্কয়ার সমান না তো না, a এ মান। স্কয়ার এখানে তো আসছে না, এ স্কয়ার এই টার্মটা হচ্ছে না কিন্তু, এ স্কয়ার হচ্ছে এই টার্মটা, দাঁড়াও দেখাচ্ছি। একটা এরাম টার্ম ছিল না, সামেশন ওভার i y বার স্কয়ার প্লাস z বার স্কয়ার, সেকেন্ড টার্মটা খেয়াল করো, এইটা আমার হয়ে গেছে a স্কয়ার বাই, এটা আমার হয়ে গেছে, হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে। বোঝা গেল তো? এইটা আমার হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি হতো আমার m সামেশন ওভার mi a স্কয়ার। এবার এটা যেহেতু আমার i টার্মের উপর নির্ভর করছে না, তাই ওটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি, তাহলে a ঠিক আছে, স্কয়ার ঠিক আছে। সামেশন ওভার mi, দ্যাট ইজ a স্কয়ার m ক্যাপিটাল M a স্কয়ার। এইটাই পরে গিয়ে এইটা যাচ্ছে, আর এই টার্ম যেটা ছিল yi প্রাইম y বার, এই টার্মটা আমার জিরো হয়ে যাচ্ছে, কারণ আমার এই পার্টটা জিরো হবে, এই সামেশন ওভার এই পার্টটা জিরো হয়ে যাবে, যেহেতু মোমেন্ট অফ মাস ইজ জিরো, তাই জন্য আমার এই পুরো পার্টটা, এইটা জেড এর পার্টটা জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে। ঠিক আছে তো? প্রুফটা ক্লিয়ার হলো তো সবার? তো এটা ছিল হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম, আর এরপর আছে হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এটা লেখা হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এটা দুটো পার্ট আছে। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম নাম্বার 1 ফর a 2D lamina, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ফর এ 2D ল্যামিনা। এইটা তোমরা মানে পড়েছো এইচএস এ, যে ধরো একটা ল্যামিনা রয়েছে, প্লেন মানে একটা প্লেন কিছু, একটা পাতলা কিছু একটা রয়েছে, একটা পেপারের মতো। তো তাহলে এইখানটা থেকে ধরো তুমি দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিস নিয়েছো, এক্স আর ওয়াই, সেটা এক্স
এটা y, তুমি এই x আর y বরাবর তুমি মোমেন্ট অফ ইনার্সিয়া জানো ix আর iy, তাহলে এদের যে পয়েন্টের পারপেন্ডিকুলার, তাহলে এই পয়েন্টের যে পারপেন্ডিকুলার যে অ্যাক্সিসটা হবে জেড অ্যাক্সিস, সেই বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া iz, সেটা কত হবে iz ইকুয়ালস টু ix প্লাস iy। এটা হচ্ছে আমার ফর্মুলা, এটা হচ্ছে 2D ল্যামিনার ক্ষেত্রে। ছবিটা একটু হালকা করে এঁকে নাও। ঠিক আছে, লেখা হয়েছে তো? ছবিটা হয়ে গেলে বলুন। আচ্ছা, স্টেটমেন্টটা তো আর লেখাচ্ছি না, স্টেটমেন্টটা বইতে আছে, স্টেটমেন্টটা বই থেকে একটু লিখে নিও, স্টেটমেন্টটা বই থেকে একটু লিখে নিও। তোমাদের যদি এবি গুপ্ত হয় তাহলে 300 পেজ 380-তে আছে, আর যদি না থাকে তাহলে আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? স্টেটমেন্টটা শুধু লিখে দিও। এটা হয়েছে তো? হয়েছে। আচ্ছা চলো প্রুফ, এটার প্রুফটা দেখে নিচ্ছি। প্রুফটা কিভাবে হচ্ছে? প্রুফটা সহজ আছে। ধরো আমার এই রিজিড বডিটা আঁকলাম, আবার ল্যামিনাল, মানে একটা জাস্ট পাতলা রিজিড বডি, একটা পাতলা পেপারের মতো, মানে 2 ডাইমেনশনাল বডি। ধরো এইখানটা এটা আমি দুটো অ্যাক্সিস এঁকে নিয়ে, এটা আমার আছে, অ্যাক্সিসটা অন্য কালার দিয়ে ভালো লাগবে। ধরো এটা আমার এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে এবার এখানটায় এই পয়েন্টটা হচ্ছে আমার অরিজিন, যেটা দিয়ে আমার দুটো অ্যাক্সিস বেরোচ্ছে। তাহলে আমি এখানে একটা পার্টিকেল ধরি, পয়েন্ট, মাস পয়েন্ট, যেটা হচ্ছে আমার এমআই। আচ্ছা একটু ভেবে বলো তো, যদি আমি পারপেন্ডিকুলার টানি, তাহলে কিরকম হবে? আচ্ছা এই ডিস্টেন্সটা হচ্ছে আমার আর আই, ঠিক আছে? আর আই, ঠিক তো? আচ্ছা এবার আমাকে একটু ভেবে বলো তো, মোমেন্ট অফ ইনার্সিয়া কত হচ্ছে অফ এই ith পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু জেড অ্যাক্সিস কত হবে? জেড অ্যাক্সিস হচ্ছে এইটা, জেড অ্যাক্সিস। আই জেডটা কত হবে? বাই ফর্মুলা x স্কয়ার প্লাস y স্কয়ার। একদম, সামেশন ওভার আই এমআই এক্স স্কয়ার, এক্স আই স্কয়ার অ্যাকচুয়ালি, প্লাস ওয়াই আই স্কয়ার, রাইট? বসালাম। এবার এটা ভেঙে নাও, তাহলে তুমি কি পাচ্ছ? সামেশন ওভার আই এমআই এক্স স্কয়ার প্লাস সামেশন ওভার আই এমআই ওয়াই আই স্কয়ার, তাই তো? সামেশন ওভার এমআই ওয়াই আই স্কয়ার। এবার তোমরা দেখো এই যে পার্টিকেলটার, এই ith পার্টিকেলের আমার এই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত বলতে পারবে? এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত বলো তো?
এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমার y হচ্ছে কিনা বলো, ওটা তো y ওই সাইড থেকে তো y। আর এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমার x হচ্ছে। হুম তাহলে আমার mi পয়েন্টের y অ্যাক্সিস থেকে দূরত্ব হচ্ছে x, আর mi পয়েন্টের x অ্যাক্সিসের থেকে দূরত্ব হচ্ছে y। তাহলে একটু খেয়াল করে বলো, তাহলে আমার এই যে mi xi স্কয়ার, এটা আমার yi হবে কি হবে না বলো? এটা y অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া হবে কি হবে না? কারণ এই পয়েন্টের পারপেন্ডিকুলার ডিসটেন্স y অ্যাক্সিস থেকে mi এর পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে x, আর আমি বলেছিলাম মাস ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স স্কয়ার মানে x স্কয়ার, সেটা হবে আমার এই y অ্যাক্সিস বরাবর, তাহলে আমার মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে এটা আমার iy হলো কি হলো না? তাহলে পরেরটা কি হচ্ছে? একই রুলে x। ix তাহলে আমার প্রমাণ হয়ে গেল কিনা, iz equals to ix plus iy। এটাই তো মোমেন্ট অফ ইনার্সিয়ার প্রুফ। ঠিক আছে, এটা ছিল 2 ডাইমেনশনের ক্ষেত্রে সিম্পল প্রুফ এটা। ঠিক আছে, নেক্সট। আর এটা কেন হচ্ছে সেটা তুমি যদি খেয়াল করতে চাও, এটা হচ্ছে কারণ এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স এটা। কারণ এই প্লেন বরাবর তোমার দেখো অ্যাকচুয়ালি iy টা কি হয়, iy টা কি z0 খালি এখানে। একদম ভেরি গুড, সামেশন ওভার, খেয়াল রাখবে iy টা আমার হওয়া উচিত সামেশন ওভার mi xi স্কয়ার প্লাস zi স্কয়ার হবে। কিন্তু এই প্লেনটাতে আমি কি ধরেছি, হেয়ার z ইকুয়ালস টু 0, zi ইকুয়ালস টু 0, zi ইকুয়ালস টু 0, তাই তো? z অ্যাক্সিসটা কোথায় আছে? এই প্লেনটা হচ্ছে z ইকুয়ালস টু 0 প্লেন। তাহলে আমার কি হয়ে যাবে, which implies iy কি হয়ে যাবে, সামেশন ওভার i mi xi স্কয়ার। সিমিলারলি iz z না ix যেটা সেটা ইকুয়ালস টু সামেশন ওভার mi yi স্কয়ার, তাই তো? ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, সহজ জিনিস ছিল এটা, মুছে দিলাম। তাহলে লেখা হয়েছে তো এই অবধি। স্টেটমেন্টটার জন্য একটু জায়গা রাখো, স্টেটমেন্টটা লিখে নেবে, এই 3 লাইন মতো হবে। আর 3 ডাইমেনশনাল বডির জন্য কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফর 3 ডাইমেনশনাল বডি এটা হচ্ছে ফর্মুলা ix প্লাস iy প্লাস iz equals to 2 into I0. I0 is moment of inertia of the rigid body about the origin, about origin O, about origin O। এটা IO অ্যাকচুয়ালি, I0 না IO। এটা হচ্ছে 3 ডাইমেনশনাল বডির ক্ষেত্রে ফর্মুলা। ঠিক আছে, লিখে নিও, লেখা হয়ে গেলে বলো। স্টেটমেন্টের জন্য একটা জায়গা ছেড়ে রাখো 3 লাইন মতো, স্টেটমেন্টটা পরে লিখে দেবে। হয়েছে এই অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা, এটার প্রুফটা দেখিয়ে দিই। স্টেটমেন্টের জন্য একটু জায়গা রেখে দিও, স্টেটমেন্টের জন্য একটু জায়গা রেখে দিও, 3 লাইন। প্রুফটা করে দিচ্ছি। প্রুফটা খুবই সহজ, সিম্পল। আমার মোমেন্ট অফ ইনার্সিয়া কি হয়, আচ্ছা
তুমি ধরো একটা কোঅর্ডিনেট ধরছো, আমরা কি জানি ix যেটা সেটা ইকুয়ালস টু সামেশন ওভার i mi, সরি x থাকবে না, y আর z থাকবে, yi স্কোয়ার প্লাস zi স্কোয়ার। এটা অবভিয়াসলি আমি কার রেসপেক্টে বার করছি, ধরো এই আমার রিজিড বডিটা রয়েছে, তো আমি এই পয়েন্ট অরিজিনের এইটা হচ্ছে আমার অরিজিন, আর এটা হচ্ছে আমার এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটস, এক্স সে ওয়াই জেড। তো এক্স অ্যাক্সিস বরাবর এই রিজিড বডিটার মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যেটা, সেটা হবে আমার হচ্ছে আই এক্স, ওয়াই বরাবর যে মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা হচ্ছে আই ওয়াই, আর জেড বরাবর যে মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা হচ্ছে আই জেড। আর আই জিরোটা হচ্ছে তুমি যদি এই বরাবর একটা কিছু ধরতে পারো, অরিজিন বরাবর ধরতে পারো, সেই বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া হবে আই জিরো। অরিজিন বরাবর যদি তুমি একটা অ্যাক্সিস ধরো, অ্যাবাউট দি অরিজিন, এটা হচ্ছে অরিজিন। ঠিক আছে, তো কিভাবে প্রমাণটা হচ্ছে তোমরা দেখে নাও। আই এক্স ইকুয়ালস টু এই জিনিসটা, আই ওয়াইটা কি হচ্ছে দেখে নাও, আই ওয়াই ইকুয়ালস টু সামেশন ওভার আই এম আই, পরেরটা কি হবে এক্স আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার, তাই তো। আর আই জেডটা কি সামেশন ওভার আই এম আই এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই আই স্কোয়ার। আচ্ছা খেয়াল করো, অরিজিন থেকে আমার i th পার্টিকুলার ডিসটেন্সটা কত হবে, i th পার্টিকুলার ডিসটেন্সটা কি হবে, আড়াই, আড়াই। এবার তুমি এক কাজ করো, x আর y আর z কে যোগ করে দেখো কি হচ্ছে। আর আড়াই এর ফর্মুলা কি, তুমি যদি খেয়াল করে দেখো, আড়াই এর ফর্মুলা হচ্ছে আড়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার, ওয়াই আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার। এবার তুমি শুধু তিনটে এক্স আই ওয়াই আই আর জেড আই তিনটেকে যোগ করে দেখো কি হচ্ছে। এই অবধি লেখা হয়েছে, মুছলাম তাহলে, এটা সবার হয়েছে তো, মুছে দিলাম। হ্যাঁ, তাহলে জাস্ট যোগ করে দেখো কি হচ্ছে। x প্লাস আই ওয়াই প্লাস আই জেড, সামনে একটা 2 চলে আসবে, হ্যাঁ সামনে একটা 2 চলে আসবে, সামেশন ওভার এম আই, তুমি দেখো এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার, এটা এসে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আমার 2 সামেশন ওভার এম আই আর আই স্কোয়ার। এবার এম আই আর আই স্কোয়ার, আরটা কোন পয়েন্ট, অরিজিন, তাহলে এটাকেই আমি আই জিরো ধরতে পারি, 2 আই জিরো। আই জিরো হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দি অরিজিন, মোমেন্ট অফ ইনার্সিয়া যে অ্যাক্সিস গুলো আমি ধরেছি যে পয়েন্ট বরাবর, সেই পয়েন্ট থেকে। এটা তো অরিজিন আমি বলছি, বইতে লেখা রয়েছে যে আমি যে অ্যাক্সিস গুলো যে পয়েন্ট থেকে ধরেছিলাম, এই অ্যাক্সিস এক্স ওয়াই জেড যেগুলো যে পয়েন্ট থেকে বেরোচ্ছে, এক্স ওয়াই জেড গুলো যে পয়েন্ট থেকে বেরোচ্ছে, সেই পয়েন্ট বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে আই জিরো, বা হিসাব মতো দেখতে গেলে অরিজিন বরাবরই মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে আই জিরো। এটা হচ্ছে তোমার সেন্টার, এই সেকেন্ড কেসটা, এই 3 ডাইমেনশনাল বডির ক্ষেত্রে কেসটা। ঠিক আছে।